বিয়ে খেতে শিকাগো থেকে নিউ ইয়র্ক। আজ যাচ্ছি বরযাত্রী হয়ে শিকাগো থেকে নিউ ইয়র্কে বিয়ে খেতে। এখন ভোর রাত ৩টা। রেডি হয়ে ওভারে উঠে গেলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। আমাদের ফ্লাইট ৫টায়। ঘুম তো হয়নি রাতে, কিন্তু এক্সাইটমেন্ট ফুল অন, কারণ বিয়ে বলে কথা। তাও প্রথমবারের মতো আমেরিকাতে বাঙালি বিয়ে খেতে যাচ্ছি। এইটুকু আনন্দ তো হবেই, তাই না? আমরা যাচ্ছি শিকাগো ওহার এয়ারপোর্টে। রাস্তার চারপাশে গভীর রাত আর হাইওয়েটা এত সুন্দর লাগছিল, দেখে মনটা ভরে গেল। এই তো এয়ারপোর্টের রাস্তায় আমরা ঢুকে গেছি। এটা হচ্ছে এয়ারপোর্টের টার্মিনাল ১, আমরা যাব টার্মিনাল 2 এ। অন্ধকার রাতে এই লাইটগুলো দেখতে ভারী মিষ্টি লাগছে। পৌঁছে গেলাম আমরা এয়ারপোর্ট। আর উবার তো দাঁড়ায় না, একদম তাড়াহুড়া করে নেমে ঢুকে গেলাম এয়ারপোর্টের ভেতরে। এখন কাটা হচ্ছে টিকিট। আমাদের আগে থেকেই টিকিট কাটা, জাস্ট পিন নাম্বার দিয়ে ওইটাকে হ্যান্ড প্রিন্ট করে নিতে হয়। তারপরে চেকিং শেষে এবার ঢুকে গেলাম ভেতরের দিকে। ছুটছি এবার গেট নাম্বারের দিকে। ভেতরটা খুব শান্ত। ভোর ৪টা বাজে। প্রায় ৩০ মিনিট পর এখন আমাদের ফাইনালি বোর্ডিং হয়ে গেল। উঠে গেলাম প্লেনে। প্লেন টেক অফ করে নিল। আর টেক অফের পর যখন মাঝাগাছ থেকে শিকাগোকে দেখা হয়, পুরো স্কাইলাইনটা এতটা সুন্দর দেখতে লাগছিল, জাস্ট চোখ ভরে দেখতেই মনে যাচ্ছিল। পুরো শিকাগো সিটিটা অসাধারণ দেখতে লাগে উপর থেকে। কিছুক্ষণ যেতে পাইলট অ্যানাউন্স করলো টার্বুলেন্স শুরু হলো, কারণ আমাদের শিকাগোর আকাশটা খুবই মেঘাচ্ছন্ন ছিল। আমাদের দিক নির্দেশনা দিল যেন আমরা কেউ সিট থেকে না উঠি আর সিট বেল্ট পরে থাকি। বেশ কিছুক্ষণ যাওয়ার পর এত খিদে পাচ্ছিল, কারণ সেই ভোরে তো বের হয়েছি, রাতেও ঘুম হয়নি। আর যখন আসলাম তখন তো দোকানপাট সব বন্ধ, খাওয়া হয় না। আর এখানে হচ্ছে ডোমেস্টিক ফ্লাইটে খাবার টিকিটের সাথে ইনক্লুড থাকে না, তাই আপনাকে আলাদা করে পে করতে হবে আগে থেকে, অথবা আপনি যখন প্লেনে উঠবেন আলাদা করে এক্সট্রা মানি দিয়ে কিনে নিতে হবে। খিদে পেয়েছে, কি আর করার। এবার আমি আমার বোনের জন্য একটা রামেন কিনলাম। আর অদ্ভুতভাবে রামেনটা না খুব ভালো ছিল। বিয়ে বলে কথা, মেহেদি ছাড়া কি হয়, তাই 2 বোন মেহেদির ভিডিও করেছিলাম। কিছুক্ষণ পর পাইলট আবার অ্যানাউন্স করলেন আমরা প্রায় 10 মিনিটের মধ্যে ল্যান্ড করব। আর তখনই বাইরের দিকে তাকিয়ে দেখলাম সেই স্বপ্নপুরী নিউ ইয়র্ক সিটি। মিলিয়নস অফ মানুষের স্বপ্নের শহর। ড্রিমস, অপরচুনিটি, হার্ডওয়ার্ক সবকিছু মিলিয়ে নিউ ইয়র্ক একটা ইমোশন। প্রথমবার দেখে সত্যিই খুব আনরিয়েল লাগছিল। অসাধারণ একটা ভিউ, তো বড় বড় বিল্ডিং, খুব জনবহুল একটা সিটি হচ্ছে নিউ ইয়র্ক সিটি। দারুণ একটা ভিউ লাগছিল উপর থেকে। আপনারা কি জানেন নিউ ইয়র্ক যে একটা দ্বীপ? এই নিউ ইয়র্ক সিটির ইতিহাস খুব প্রাচীন এবং ইন্টারেস্টিং। কিভাবে একটা দ্বীপপুঞ্জ হয়ে গেল পুরো বিশ্বের মাথা, এর থেকে অনেক কিছু শেখার আছে। ল্যান্ডিংটা খুব রাশ ছিল, সাথেই একদম সমুদ্র। আর প্লেনটা ল্যান্ডিং এর সময় এত ভয় পেয়েছি, শুধু আমি না, পুরো প্লেনের সকলে এত ভয় পেয়েছে বলার মতো নয়। যাক বাবা, সেফলি ল্যান্ডিংটা হলো। এটা হচ্ছে এয়ারপোর্টের ভেতরের এক্সিটের আগে ওয়েটিং রুমটা। এখানে অনেক হিস্টোরিক আর্টওয়ার্ক ছিল এবং এখানে একটা প্লেন উপরে ঝুলছে। এটা হলো এয়ারপোর্টের বাইরের দিকটা। এরপর আমাদের নিতে এলো আমার এক আঙ্কেলের ছেলে। সে এসেছে তার মার্সিডিজ বেঞ্জ নিয়ে। এটা আমার জীবনের প্রথমবার মার্সিডিজ রাইড। এক্সপিরিয়েন্সটা সত্যি অ্যামেজিং, খুব স্মুথ, কমফোর্টেবল। পুরো জার্নিটা অনেক এনজয় করেছি। প্রথমবার নিউ ইয়র্ক সিটিতে। নিউ ইয়র্কের আলাদাই একটা আমেজ। চারপাশে বড় বড় বিল্ডিং, রাস্তা, গাড়ি,
ট্রাফিক, যেটা আমাদের শিকাগোতে নেই। ট্রাফিক তো আমাদের শিকাগোতে বলতে গেলে অনেকটাই কম, কিন্তু নিউ ইয়র্কে প্রচুর ট্রাফিক। ওই যে বিল্ডিং গুলো দেখছেন বড় বড় মাথা উঁকিয়ে দিয়ে রয়েছে, ওইটা হচ্ছে ম্যানহাটন টাইম স্কোয়ার, ওয়ার্ল্ডের মোস্ট পপুলার প্লেস। এই প্লেসের ক্রেজ একদম আকাশচুম্বী। আমিও যাব সেখানে, আর আপনাদেরও নিয়ে যাব নেক্সট ব্লগে। নিউ ইয়র্কের রাস্তা ঘাট, বিল্ডিং, গাড়ি সবকিছু প্রথমবার দেখে না একটু অদ্ভুতই লাগছিল। এই অনুভূতিটা না কাউকে বোঝানো যাবে না, শুধু উপলব্ধি করতে পারা যায়। দ্য ব্রুকলিন ব্রিজ, এই হলো সেই বিখ্যাত ব্রিজ যেখানে শাহরুখ খানের কাল হো না হো মুভির একটা গান শুট হয়েছিল। আর আমরা যারা বলিউড প্রেমী আছি তারা সেখান থেকেই এই ব্রিজটাকে প্রথমবার দেখি। এটা একটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট বা এক্সপিরিয়েন্স বলা যায়। জীবনের খাতায় দুটি নতুন অধ্যায়ের যুক্ত হলো। অবশেষে আমরা চলে এসেছি আঙ্কেলের বাসায়। এখন ভেতরে গিয়ে একটু রেস্ট নেব, ফ্রেশ হব, আর ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট পার্ট খুব শীঘ্রই আসবে, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।